আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রোগ্রামিং অধ্যায়, প্রোগ্রামিং ভাষা যেই চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার 5 এর তোমার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে পার্ট 5, পার্ট 1 2 3 4 যারা দেখো নাই তারা পার্ট 1 2 3 4টা আগে দেখে নিও। তো অ্যালগরিদম অফ ফ্লোচার্ট কি সেটা আমার আগের আলোচনায় আমি আলোচনা করেছি, বলেছি, বিস্তারিত আলোচনা করেছি, তো ওইগুলো একটু দেখে নিবা। আর আজকে যেটা সরাসরি আমরা অঙ্কতে চলে যাব, অ্যালগরিদম অফ ফ্লোচার্ট বিষয়ক যে গাণিতিক সমস্যা কিছু সেগুলা সমাধান 1 এখানে দিয়েছি, তার মানে এই বিষয়ে আরো আমরা আলোচনা করব। অ্যালগরিদম অফ ফ্লোচার্টের অঙ্কগুলা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার ক্ষেত্রে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের অঙ্কগুলা খুব বেশি আসে। তো চলো আমরা শুরু করি প্রথম অঙ্ক দিয়ে। প্রথম এখানে যে অঙ্কটা দেয়া আছে সেটা হচ্ছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট আমরা আগের ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছিল 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার কি যোগ নির্ণয়ের অ্যালগরিদম, যোগফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। এটার সাথে একটু পার্থক্য, তো আমরা দেখি। চলো অ্যালগরিদম প্রথমে আমরা এটা শুরু করব, প্রোগ্রামটি শুরু করব। তারপর ইনপুট হিসেবে যেহেতু 3টি চলক আছে, তো আমি ইনপুট হিসেবে এখানে 3টি চলক a b c 3টি চলকের মান গ্রহণ করব। যদি 5টা চলক থাকতো a b c d e 5টা চলক আমরা গ্রহণ করতাম। তো a b c 3টা চলক আমরা গ্রহণ করেছি। তারপর কি করব, এখানে আমরা a b c চলকের মান যোগ, মানে যেটা সাম, আমরা ইংরেজিতে বলি সাম, তো সাম চলকে রাখি। সাম এখানে আরেকটা চলক আমরা নিয়ে এসেছি যেটা হচ্ছে যোগ করার জন্য, তো সাম চলকে রাখি। তারপর আমরা যেটা করব, 3টি সংখ্যার গড় বের করার জন্য সামকে 3 দিয়ে ভাগ করব। আমরা জানি গড় বের করার জন্য যতগুলা মানে চলক থাকে সেই সংখ্যক চলক দিয়ে মানে আমরা ভাগ করতে হবে। তো 4 নম্বর ধাপে গিয়ে আমরা কি করব, যেহেতু 3টি চলক, সো আমরা 3 দিয়ে ভাগ করব। যদি 5টা চলক থাকতো আমরা 5 দিয়ে ভাগ করব। তারপরে ধাপ 5 এ গিয়ে ফলাফলকে x চলকের মাধ্যমে প্রকাশ করো, বা তুমি যদি এখানে অন্য কিছু ব্যবহার করতে পারো, এভারেজ avg, সেটাও চলবে। তো আমরা ফলাফল হিসেবে x চলকের মান প্রদর্শন করব, আর ধাপ 6 এ আমরা কি করব, শেষ করব। এখন দেখো এখানে ফ্লোচার্টটি যেটা, সেটা হচ্ছে আমরা এইগুলাই মানে চিত্রিত আকারে প্রকাশ করব। যেমন শুরু হচ্ছে স্টার্ট, তারপর 3টা চলক যেহেতু ইনপুট a b c, তারপর কি আমরা যোগ করব সাম ইকুয়াল টু a প্লাস b প্লাস c, তারপর আমরা যেহেতু গড় করব x সমান সাম/3 বা সাম ডিভাইডেড বাই 3, আর লাস্ট এখানে গিয়ে ধাপ 5 হচ্ছে প্রিন্ট x। তো প্রিন্ট হচ্ছে প্রিন্ট এবং ইনপুট, এই দুইটা হচ্ছে ইনপুট আউটপুটের যেই প্রতীকটা, যেই চিত্রটা, সেই চিত্রটা এখানে এসেছে সাম। তারপরে তোমার এখানে ডিভাইডেড বাই ভাগ করা হয়েছে। আমি কি বলেছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ সমীকরণ, এগুলো হচ্ছে প্রক্রিয়াকরণ, এই কারণে প্রক্রিয়াকরণের চিত্র এসেছে। আর শুরু এবং শেষ, স্টার্ট এবং এন্ড, এই দুইটা এই উপবৃত্ত এসেছে। আশা করি বুঝতে পেরেছো। এটা একদম সহজ, তো না বোঝার কোনো কারণ নাই। আমরা নেক্সট প্রবলেমে আসি। দেখো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম অফ ফ্লোচার্ট খুবই ইম্পর্টেন্ট। এগুলা তুমি যদি একটা ভালো করে ধরতে পারো, বৃত্তের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো একটা যদি ধরতে পারো, তুমি অনেকগুলা প্রবলেম সলভ করতে পারবে। অ্যালগরিদমটা আমরা দেখি। প্রথমে আমরা কি করলাম, শুরু করলাম। তারপর এখানে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই r স্কয়ার। তো rটা যেহেতু আমাদের আননোন, তো rটাকে আমরা ইনপুট হিসেবে ধরে নিব। তো ইনপুট হিসেবে বৃত্তের ব্যাসার্ধ r এর মান গ্রহণ করলাম। পাই এর মান আমরা জানি, পাই সমান 3.1416 বা 3.14, এটা নির্দিষ্ট করি। ধাপ 3 এ গিয়ে আমরা সূত্রটা ব্যবহার করব, এরিয়া সমান পাই স্টার r স্টার r, মানে পাই r স্কয়ার। আমরা সি প্রোগ্রামে যখন ব্যবহার করব তখন r স্কয়ার লেখা যাবে না, তখন আমরা r স্টার r এইভাবে লিখব। এগুলা সম্পর্কে আমরা পরবর্তী আলোচনায় আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো এরিয়া সমান পাই স্টার r স্টার r, এটা আমরা কি করি, মানটা গ্রহণ করি। তারপর ফলাফল হিসাবে এরিয়া এর মান প্রদর্শন করি। তারপরে আমাদের সম্পূর্ণ যেহেতু প্রবলেমটা শেষ হয়ে গেছে, সো আমাদের শেষ এখানে। তো এটার আমরা যখন ফ্লোচার্ট করব, দেখো প্রথমে হচ্ছে স্টার্ট, শুরু,
তারপর হচ্ছে ইনপুট আর, যেহেতু একটা মান আমরা গ্রহণ করেছি শুধু আর। তারপর ধাপ 3 গিয়ে প্রক্রিয়াকরণ, এখানে আমরা সূত্র ব্যবহার করেছি এরিয়া ইকুয়াল টু পাই স্টার আর স্টার আর। তারপর যেহেতু এরিয়ার মানটা আমরা পেয়ে গেছি, সো আমরা এখানে ওই কি বলে ইনপুট আউটপুটের চিত্র ব্যবহার করেছি প্রিন্ট এরিয়া। যেহেতু প্রোগ্রাম শেষ, সর্বশেষ ধাপে গিয়ে আমরা এন্ড দিয়েছি। এই ছিল আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এখন আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সেম দেখো, শুরু ইনপুট হিসাবে এখানে যেহেতু আমরা জানি কি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। তো ভূমিকে আমরা বি এবং উচ্চতাকে এইচ ধরলাম। তো যেহেতু ভূমি এবং উচ্চতা আমাদের আননোন, তো আমরা ইনপুট হিসেবে বি এবং এইচ এর মান গ্রহণ করি। তো তারপরে আমরা ধাপ 3 গিয়ে সূত্র ব্যবহার করি এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু হাফ স্টার বি স্টার এইচ। সি প্রোগ্রামে কিন্তু আবার হাফ এভাবে লিখতে পারবা না, লিখতে হবে 1/2। তো এরিয়ার মান গ্রহণ করি। তারপর 4 নম্বর ধাপে গিয়ে ফলাফল হিসেবে এরিয়ার মান প্রদর্শন করি। ধাপ 5 গিয়ে শেষ করি। ফ্লোচার্টটা দেখো, স্টার্ট ইনপুট বি এইচ, তারপর এরিয়া ইকুয়াল টু হাফ স্টার বি স্টার এইচ, প্রিন্ট এরিয়া, এন্ড। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে দুইটা প্রবলেম দেখিয়েছি, এই দুইটা প্রবলেম যদি তুমি ভালো করে বুঝো, তাহলে যে কোনো ধরনের ক্ষেত্রফল আসুক না কেন আশা করি পারবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসুক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বসাবা। যদি অন্য কোনো কিছু ক্ষেত্রফলে তোমার নির্ণয় করতে বলা হয়, জাস্ট সূত্রটা চেঞ্জ করবা, আর বাকি সব একরকম। এইরকম এই যে সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারি, বিভিন্ন কিছুকে আমরা কনভার্টও করতে পারি। যেমন এখানে একটা আছে কি, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর, আমরা কনভার্ট করব সেন্টিগ্রেডকে ফারেনহাইট। জাস্ট এটা এই সূত্রটা খালি এখানে বসাতে হবে, আর বাকি সব দেখো এই ক্ষেত্রফলের যে প্রবলেমগুলো আছে ওইগুলোর মতো। শুরু যেমন এখানে সূত্রটা হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের সূত্রটা হচ্ছে F equal to 9 star C/5 + 32। সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এখানে কিছু সূত্র আছে, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তো এখানে আমাদের কি, এখানে আমাদের সি এর মানটা আননোন, আমাদের আউটপুটের যেটা এখানে F equal to যেটা আছে, তো এখানে আমাদের সি এর মানটা আননোন। সো আমাদের ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি, তারপরে সূত্র দিব এখানে যার F এর মান আমরা নির্ণয় করি। F এর মান যেহেতু নির্ণয় হয়ে গেছে, তাহলে আমাদের কি প্রোগ্রাম শেষ হয়ে গেছে। সো এখানে দেখো শুরু স্টার্ট, তারপরে ইনপুট সি F equal to 9 star C/5 + 32, তারপরে প্রিন্ট F এবং এন্ড। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো, এটাও তোমরা পারবা, যেটা হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর। দেখো সেম, খালি এখানে জাস্ট সূত্রটা চেঞ্জ। আর আগে যে সূত্র, ওই সূত্রটা থেকে এখানে একটু সূত্র, অন্য একটা সূত্র ব্যবহার করা হয়েছে। এখানে C equal to 5 star F - 32/9। তো এখানে আমরা দেখতে পারতেছি F এর মানটা আননোন, সো ইনপুট হিসেবে F এর মান গ্রহণ করি, আর আউটপুট হিসেবে আমরা C এর মান আমরা এখানে পেয়ে যাব, এবং প্রোগ্রাম শেষ। আশা করি বুঝতে পেরেছো। এখন একটু অন্য রকমের অঙ্ক, সেটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আচ্ছা, এটা শুরু করার আগে আরেকটু বলে নেই, তোমাদের যদি কোনো কনভার্ট আসে, তাহলে আগের যে দুইটা অঙ্ক দেখিয়েছি এই দুইটা অঙ্কের মতো, এবং কনভার্ট বলো প্লাস তুমি ক্ষেত্রফলের অঙ্ক বলো, সব কিন্তু দেখো একই রকম, জাস্ট সূত্রটা খালি চেঞ্জ করবা, বাকি সব কিন্তু একই রকম। আচ্ছা, এখন আমরা যেটা সলভ করব খুবই ইম্পর্টেন্ট, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। প্রথমে আমরা শুরু করি, যেহেতু আমাদের 3টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, আমরা 3টি সংখ্যা গ্রহণ করি, A B C এর মান গ্রহণ করি। এখন প্রথমে ধাপ 3 গিয়ে আমরা প্রশ্ন করতেছি, প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার চেয়ে বড়, মানে A কি B এবং C এর চেয়ে বড়? যদি বড় হয়, A যদি B এবং C এর চেয়ে বড় হয়, প্রথম সংখ্যাটি যদি দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার চেয়ে বড় হয়, তাহলে তো প্রথম সংখ্যাই কি আনসার, প্রথম সংখ্যাই সবচেয়ে বড়। যদি উত্তর হ্যাঁ হয়, এক নাম্বার হচ্ছে ক হচ্ছে উত্তর হ্যাঁ। হ্যাঁ হলে ফলাফল ছাপাও, প্রথম সংখ্যাটি A বড় এবং 6 নং ধাপে যাও। 6 নং ধাপ হচ্ছে শেষ। যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় এবং তৃতীয়ের চেয়ে বড় হয়, তাহলে 6 নং ধাপে যাব, মানে প্রোগ্রামটা শেষ। আর যদি না হয়, তাহলে আমরা ধাপ 4 এ যাব, পরবর্তী ধাপে যাব। এখানে দেখো, এখানে আমরা ধাপ 3, তো যদি আমরা পেলাম কি দুইটা আনসার, একটা হচ্ছে হ্যাঁ এবং আরেকটা হচ্ছে না। ধাপ 4 এ গিয়ে দ্বিতীয় সংখ্যাটি কি তৃতীয় সংখ্যার চেয়ে বড় প্রশ্ন করলাম।
উত্তর যদি হ্যাঁ হয় তার মানে কি দ্বিতীয় সংখ্যাটি বড়, বি বড়, তাহলে কি আমরা 6 নাম্বার ধাপে যাব, ফলাফল ছাপবো। আর যদি না হয় তার মানে কি আমরা পরবর্তী ধাপে যাই। যদি না হয় তার মানে কি সি বড়, সি সবচেয়ে বড়, এবং আমরা কি করব, প্রোগ্রামটি শেষ করব। অনুরূপভাবে ফ্লোচার্ট দেখো, স্টার্ট, ইনপুট যেহেতু তিনটি সংখ্যা, ইনপুট এ বি সি, তারপরে এখানে আমরা প্রশ্ন করেছি এ গ্রেটার দেন বি, আনসার দুইটা, একটা হচ্ছে ইয়েস এবং আরেকটা হচ্ছে কি নো। যদি ইয়েস হয় তাহলে কি এখানে আসবো, আমরা এখানে এসে আমরা আবার প্রশ্ন করতেছি এ কি সি এর চেয়ে বড়। যদি ইয়েস হয় তাহলে কি প্রিন্ট এ, মানে এ বড়, এ সবচেয়ে বড়, এবং কি এদিকে এসে নিচে এসে আমরা কি করলাম, এন্ড করলাম। আর যদি নো হয় তাহলে কি সি বড়, তাহলে কি এখানে প্রিন্ট সি, মানে প্রিন্ট সিটা বড়, সি কে আমরা ছাপাইলাম এবং কি করলাম, প্রোগ্রামটি শেষ করে দিলাম। এখন আসো এইখানে যে প্রশ্ন করেছিলাম এ গ্রেটার দেন বি, যদি নো হয় তাহলে আমরা এই পথে আসব, এসে আমরা আবার প্রশ্ন করব কি বি গ্রেটার দেন সি। দুইটা আনসার, একটা ইয়েস আর একটা নো। ইয়েস হলে তো বি বড়, আমরা কি এন্ড করে ফেলবো। আর যদি নো হয় তাহলে সি বড়, প্রিন্ট সি, তখন আমরা সিটা এন্ড করে ফেলবো। এইভাবে আমরা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা তৈরি করতে পারি। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্টও অনুরূপ ভাবে, জাস্ট গ্রেটার দেন এর জায়গায় লেস দেন হবে। দেখো এটা এইভাবে আমরা কি করতে পারি, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করতে পারি। তো এই ছিল আজকের মোটামুটি আমাদের ওই অ্যালগরিদম এবং ফ্লোচার্টের গাণিতিক সমস্যাগুলোর সমাধান। আরো আমরা নেক্সট ক্লাসে আরো কিছু সমস্যার সমাধান আছে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে যাওয়ার আগে তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 5টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। 3টি সংখ্যার যদি পারো 5টা সংখ্যার পারবা। আর নাম্বার 2 হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। ক্ষেত্রফলে যেহেতু পারো, যদি আমার ক্লাসটা যদি ভালো করে বুঝো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা অবশ্যই পারবা। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। তো আজকের আলোচনা আশা করি তোমাদের ওই লাভ হয়েছে, উপকার হয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা আরো আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।